হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো কালকের মিনি ব্লগে তোমরা দেখেইছো যে আমি নবদ্বীপ এসেছি। আজকে সারাদিন এখানে কি কি করছে, কি কি অনুষ্ঠান হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে চলে গেছি নগর কীর্তনে। তোমাদেরকে আগেই বলেছিলাম যে আজকে হচ্ছে শেষ দিন, আর শেষ দিনকে এরকম ভাবে সব গুরুদেবের ছবি নিয়ে মন্দিরে মন্দিরে যাওয়া হয় নগর কীর্তনে। তো নগর কীর্তনে যেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। এর আগেও আমি গেছি 2বার, আর এই নিয়ে আমার 3বার হচ্ছে। আর এখানে যে দেখতে পাচ্ছ মাটির হাড়ি, এটা প্রথম দিনকে প্রতিষ্ঠা করা হয়। ওই 10 দিন ধরে অনুষ্ঠান হয়, আর শেষ দিন মানে আজকে এই মাটির হাড়িটা ভেঙে ফেলা হয়। এটা একটা নিয়ম বলা যেতে পারে। ওদিকের কীর্তন শেষ হয়ে যাওয়ার পর আমি একটু বাড়ির পেছন দিকে গিয়েছিলাম, যেখানে আর কি সব রান্না বান্না হচ্ছে সেই দিকে দেখতে। আর এই যে দেখেছো কত বড় একটা কড়াই, মানে 4-5 জন ধরে একটা কড়াই ওঠাতে হয়েছে। তো প্রতি বছর এই কড়াইতে এখানে রান্না হয়, আর উনুনটাও সেরকমই বড়। তারপর স্নান টান করে আমি মন্দিরে চলে এসেছি। এসে দেখছি আমার এক দাদু সাজাচ্ছে। আর এখানে দেখেছো কত কৃষ্ণ ঠাকুর রয়েছে, অনেকেই নিয়ে এসছে, সেই ঠাকুরও রয়েছে। আর ইনি হচ্ছেন পাগলনাথ, মানে এখানে শিব ঠাকুরকে পাগলনাথ বলে, মানে আমাদের গুরুদেবের বাড়িতে। তো ওনারও পুজো হয় এখানে। কৃষ্ণ মন্দির হলেও গোপালনাথের পুজো এখানে করা হয়। তারপর দাদু আমাকে ডেকে বললো তুইও আমাকে একটু হেল্প কর ফুল দিয়ে ডেকোরেশন করতে। মানে আমি বাড়িতে যেরকম সরস্বতী পুজোতে আলপনা দিয়েছিলাম, এখানে সেরকম হরে কৃষ্ণ লিখতে হচ্ছে। দাদু আমাকে বললো বলে আমিও দাদুকে একটু হেল্প করে দিচ্ছিলাম হরে কৃষ্ণ লিখতে। তো ফাইনালি দেখতে খানিকটা এরকম হয়েছিল লেখাটা। তো কেমন লাগলো তোমাদের জানিও কিন্তু। তারপরে এখানে শুরু হয়ে গেছে কীর্তন। আমিও একটু বসে বসে কীর্তন শুনছিলাম, ভালোই লাগে শুনতে। আর দেখেছো কত লোক এসেছে, মানে পাড়ার সব লোকদেরই আর কি বলা হয়। আর এখানে হচ্ছে ভোগের রান্না, মানে ওই দাদু হচ্ছে এখানে ভোগের রান্না করে। ভোগের রান্নার কড়াইটাও কত বড়, আর এখানে হচ্ছে সবার জন্য। আপনারা বুঝতে পারলেন না? তারপর এখানে ভোগ সাজানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে এখানে যে খিচুড়িগুলো দেখতে পাচ্ছ, এই এত খিচুড়ি, এগুলো হচ্ছে বাইরের লোকজনদের জন্য, মানে প্রচুর লোক আসে আর কি প্রসাদ খেতে, সেই জন্য অতগুলো খিচুড়ি গামলা। তারপরে আমরা প্রসাদ খেতে বসে পড়েছি। প্রথমেই ছিল খিচুড়ি, আর তার সাথে দিয়েছিল আলু ভাজা। তারপরে দিয়েছিল এখানে 5 মিশালি একটা তরকারি। তারপরে এখানে ছিল পোলাও আর আলুর দম। পোলাওটা খুব কমই নিয়েছিলাম, খিচুড়িটা বেশি খাওয়া হয়ে গেছিলো। তারপরে খেয়েছিলাম চাটনি, পাঁপড়, আর তারপর ছিল পায়েস, আর একদম শেষে ছিল মিষ্টি। মোটামুটি সবকটা রান্না ভালোই ছিল খেতে। প্রসাদ খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা রেডি হয়ে গেছিলাম মায়াপুরে। এর আগে আমি 3বার গেছি মায়াপুরে, এই নিয়ে আমার 4বার হচ্ছে। আর এইটা ছিল আমার মায়াপুর যাওয়ার লুক। তারপর আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। তো মানে মায়াপুরে শুধু ইস্কনেই গেছি আমরা, আর কোনো জায়গায় ঘুরিনি। মেইন ছিল আমাদের সন্ধ্যা আরতিটা দেখার আর কি। তারপর আমরা লঞ্চে উঠে গেছি। নৌকোর থেকে লঞ্চেতে বেশি ভালো লাগে, কারণ নৌকোতে আমার একটু ভয় লাগে নদীতে। যাই হোক, তারপর আমরা এখানে গঙ্গার ঘাটে পৌঁছে গেছি। মানে এটা হচ্ছে মায়াপুরের গঙ্গার ঘাট। আর তোমাদের সাথে ওইখানকার টোটোটা শেয়ার করলাম, মানে মায়াপুরে টোটোগুলো কেমন একটা সিট। তারপরে এসে গেছি মায়াপুর মন্দিরে। তো মায়াপুর মন্দিরের ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই ভেতরে আর আমি ফোন নিতে পারিনি। বাইরে থেকে যতটা পেরেছি ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে একটা ঝর্ণা দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে নতুন মন্দিরটা, যেটা ডেকোরেশন রয়েছে। এর আগে যতবারই আমি গেছি সেখানে পুরনো মন্দিরটা দেখেছি, এবার দেখলাম অনেকটা চেঞ্জ হয়েছে। মানে রাস্তাটা অনেকটা ঘুরিয়ে দিয়েছে।
আমরা যে কবার গেছি আর কি সোজাসুজি রাস্তা ছিল, বা যেহেতু নতুন মন্দিরটা হয়েছে সেই জন্য রাস্তাটা অনেকটাই ঘুরিয়ে দিয়েছে, মানে আমাদের অনেকটাই ঘুরতে হয়েছে। আর এবার দেখলাম প্রচুর ফুল, মানে অনেক রকমের ফুল গাছ রয়েছে। মানে আমি যেহেতু এর আগে প্রায় ওই 6-7 বছর আগে গিয়েছিলাম, তো সেজন্য অতটা আমার মনে নেই, কিন্তু এবার দেখলাম প্রচুর ফুল গাছ রয়েছে। আর এই মন্দিরটা জানি না আমার অদ্ভুতভাবে এত ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যা আরতির টাইমে। এই জন্য আমরা সন্ধ্যেই গিয়েছিলাম সন্ধ্যা আরতিটা দেখবো বলে মেইনলি। তো সেটা দেখেছি, কিন্তু ভিডিও করতে পারিনি। আগেই তো বললাম যেহেতু মেইন মন্দিরে ফোন অ্যালাউ থাকে না, আমি জানি না কেন ফোন অ্যালাউ থাকে না, কিন্তু ফোন জমা রেখে আমাদের যেতে হয়। তো বাইরে থেকেই মোটামুটি ভিডিও আমি করেছি, আর ভীষণই ভালো লেগেছে আমার। আর তারপরে কিন্তু এখানে একটা মার্কেট ছিল, নিত্যানন্দ মার্কেট। আমি কোনো মার্কেটিং করিনি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু চাইলে এখান থেকে মার্কেটিং করতে পারো। এখানে অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছিল, মানে বিভিন্ন রকম মালা, তারপরে যেগুলো মায়াপুরের মেইনলি যেই ঘাগরাগুলো থাকে সেই ঘাগরা, এগুলো বিক্রি হচ্ছিল, বিভিন্ন রকম মূর্তি, চুড়ি। মন্দির ঘুরতে ঘুরতে আমরা এখানে একটা রক স্টাইল কীর্তনও শুনে নিয়েছিলাম, মানে গিটার বাজিয়ে হরে কৃষ্ণ, বেশ ভালো লাগছিল শুনতে। তারপর ঘোরা কমপ্লিট করে সন্ধ্যারতি কীর্তন দেখে আমরা আবার গুরুদেবের বাড়ি ফিরে যাচ্ছি। আর রাতের গঙ্গাটা দেখেছো, দেখতে খুব সুন্দর লাগছিল। তো এই ছিল আজকের ফুল ভ্লগ। তো তোমাদের কেমন লাগলো ভ্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।